নমস্কার, আজকের ভিডিওটিতে আমরা মেম্বার ট্রানজ্যাকশানের যাব এবং এখানে লোন রিকোয়েস্ট অপশনটি আমরা আগেই এন্ট্রি করেছিলাম এবং লোন ডিসবার্সমেন্ট আমরা করব। ক্লিক করলাম। দেখুন, যেই মেম্বারটির আমরা লোন রিকোয়েস্ট এন্ট্রি করেছিলাম সেই নামটি শো করছে। এখানে আমরা মেম্বারের গায়ে ক্লিক করব এবং 3 ডটে যাব। এডিট অপশনটিতে আমরা ক্লিক করব। দেখুন, এখানে লোন অ্যাপ আইডি, লোন রিকোয়েস্ট অ্যামাউন্ট 1 লাখ টাকা শো করছে এবং এখানে নিচে ফান্ড সোর্স আছে। এখানে জেনারেল অ্যান্ড কমন ফান্ড নিতে হবে আমাদের। লোন নাম্বার দেওয়াই আছে। প্রিভিয়াস ডিসবার্স অ্যামাউন্ট 0 আছে, কারণ আগে কোনো লোন ডিসবার্স হয়নি। রিমেইনিং লোন রিকোয়েস্ট অ্যামাউন্ট এখানে 1 লাখ শো করছে এবং লোন ডিসবার্স টুডে এই অ্যামাউন্টটা আমাদের বসাতে হবে যে আমরা এই 1 লাখ টাকার মধ্যে তাকে কত টাকা আজকে দিব। অর্থাৎ যদি 1 লাখ টাকা আমাদের কাছে থাকে ব্যাংকে তবেই আমরা 1 লাখ দেব, যদি না থাকে আমরা এখানে কিন্তু কম টাকাও দিতে পারি। ধরুন আজকে আমাদের কাছে 1 লাখ টাকা ব্যাংকে নেই, সেক্ষেত্রে আমরা 80,000 টাকা তাকে আজকে ডিসবার্স করব। তাহলে আমরা 80,000 বসিয়ে দিলাম। ক্যাটাগরি এবং লোন পারপাস আমাদের আগে থেকেই এন্ট্রি করা ছিল, এটা আর আমাদের এন্ট্রি করতে হবে না। মোড অফ পেমেন্ট ক্যাশ হবে, ক্যাশ দেওয়া আছে কিন্তু ক্যাশ এখানে হবে না, যেহেতু টাকাটা আমাদের ব্যাংকে আছে সেক্ষেত্রে আমরা ব্যাংক সিলেক্ট করব। ব্যাংক সোর্স ব্যাংক আমাদের এখান থেকে ব্যাংকের নামটা নিতে হবে। চেক নাম্বার আমরা বসিয়ে দেব। রেগুলার মিটিংয়ে কিন্তু ব্যাংক থেকেই সমস্ত ট্রানজ্যাকশন হয়, তাই আমরা এখানে ব্যাংক থেকেই করব। লোন পিরিয়ড এখানে 20 মাস হবে। লোন অ্যামাউন্ট অটো ক্যালকুলেট হয়ে আছে এবং ইন্টারেস্ট রেট এখানে 12% দেওয়াই আছে। মোরাটোরিয়াম পিরিয়ড এখানে যদি এই মহিলাকে বা এই মেম্বারটিকে কোনো ছাড় দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সে যদি 2-3 মাস কিস্তি দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু তার সুদটা নেওয়া হবে, সেক্ষেত্রে এই অপশানটা বসবে। যদি এরকম কোনো অপশন না থাকে তাহলে আমরা এটা বসাবো না। লোন রিপেমেন্ট ফ্রিকুয়েন্সি এটা মান্থলি হবে। এরপর আমরা সেভ করব। সেভ করলাম। দেখুন, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ইএমআই শিডিউল, যদি চেঞ্জ করতে চান তবুও ইয়েস হবে এবং যদি ইএমআইটা শিডিউলটা দেখতে চান তবেও কিন্তু আমাদের ইয়েস করতে হবে। ইয়েস করলাম। দেখুন, এখানে শিডিউলটি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ডাউনলোড শিডিউল করতে পারি। আমাদের কিন্তু পিডিএফ এখান থেকে আমরা শেয়ারও করতে পারবো অথবা প্রিন্ট আউটও করতে পারবো, সেই মেম্বারকে আমরা পাঠাতেও পারবো শিডিউলটি। ধন্যবাদ।